মুশরিক, খবরদার তাবিজ লিখবা না। রাসূল সূরা পড়ে ফু দিতেন, তুমিও সূরা পড়ে ফু দাও। 15তম বার্ষিক মাহফিল দিতে আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। আল্লাহর কোরআনের প্রথম অ্যাড্রেসিংটা হলো ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। মানুষ আছে যেখানে জীবন আছে, মানুষ আছে যেখানে সৌন্দর্য আছে, সেখানে প্রাণ, মান আছে তো প্রাণ আছে, প্রাণ আছে তো সবকিছুই আছে। এখন ঐক্য ছাড়া পৃথিবীতে কোনো কিছুই করা সম্ভব। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তিনটা জিনিসের উপর। কয়টা? তিনটা জিনিস। এই তিনটার বাহিরে যারা মুসলমানদেরকে ভাগ করবে ওরাই হলো ইসলামের দুশমন। কয়টা জিনিস? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমাদের তরিকা অনুযায়ী জবাই করবে, আল্লাহর হাবিব বলেছেন এরাই মুসলিম, আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? কার জিম্মায়? আপনি মুসলমানের গায়ে হাত দিয়েছেন, আপনার বিরুদ্ধে মামলা করবেন কে? আল্লাহ মামলা করবেন। খবরদার এই মুসলমানের বিরুদ্ধে যেন আপনি কোনো ফতুয়াবাজি না করেন। টুকা টাকা জিনিস নিয়ে এখন মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলা হচ্ছে, ঠিক না বা ঠিক? অত্যন্ত আপত্তিকর। মসজিদের মালিক কে? কে মালিক? আল্লাহ মালিক। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। যত জায়গায় মসজিদ বহু বচন এসেছে, আল্লাহ বলেছেন মসজিদ কার? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। মসজিদের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মসজিদে ডাকা যাবে? এই যে মসজিদে আপনারা যে মাইকে ঘোষণা দেন অমুক লোক মারা গেছে, হেমুক লোক মারা গেছে, এগুলো জেনারেলি দেয়া নিষেধ। শুরু মোতার যুদ্ধে রাসূল শহীদদের কয়েকজনের কথা বলেছেন মসজিদের মিম্বার থেকে। আবার এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বেড়ে যায়। রাসূল দোয়া করলেন ওর ব্যবসা যেন কোনো বরকত না হয়। আরেকজন এসে বলছেন হুজুর আমার ওঁটটা হারানো গেছে, একটু মসজিদে বলে দেন। রাসূল বললেন এই তোমরা বলো, ও যেন ওঁটার খুঁজে না পায়। কারণ ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়, মসজিদ কার কথার জন্য? আল্লাহর কথা উচ্চকিত করার জন্য। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? একটা পর্যন্ত গেছি, মোটামুটি 2-1 দিন থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কালাইটা খুব স্বাস্থ্যবান একটা জিনিস, এটার ভিতরে কোনো বাজে জিনিস নাই, ঠিক না ঠিক? শুধু ফ্রেশ আটা, যেই আটা পছন্দ করতেন রাহমাতাল লিল রাসূল, কিন্তু লাল আটা পছন্দ করতেন। কোন আটা? এখন মেডিকেল সায়েন্স বলছে লাল আটা, লাল ভাত খাবা, কোনোদিন ডায়াবেটিস হবে না। কত আগে তিনি এটা খেতেন। লাল আটার সাথে কি দেন? মাসকলাই। এখন সরিষা দিয়ে দিয়ে, কারণ এখন তো আর মাসকলাই খেতে হচ্ছে না, সরিষা হচ্ছে, তো সরিষা দিয়ে দিয়ে দিতে। মাসকলাই পাওয়া যাচ্ছে না এখন। তাহলে শ্রেষ্ঠ সূরা কোনটা? সূরা ফাতিহা। কাউকে যদি রোগ থেকে চিকিৎসা করবেন কোন সূরা দিয়ে ফু দিবেন?